কোন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি আমাদের বড় আস্বাদ্য তত্ত্ব। ওখানে বলেছেন, ধর্ম পজ্জিত কৈতব অত্র পরাং নির্মাত সারানাং শতাং। নানা ধর্ম উজ্জিত কৈতব, কৈতব বলেছেন যদি অভিলাষ শূন্য না হয়ে শুধু ভালোবাসার জন্য, প্রেমের জন্য ভগবানের চরণে না যেতে পারো, ওইখানে একটা প্রণাম করে একটু প্রসাদ দিয়ে যদি 10-5টা চাইতে থাকো, অন্য অভিলাষ এসে থাকে, ভক্তি কোনোদিন হবে না, তুমি কপট। আশ্চর্য হতে হয়, কতগুলো একটু ধ্যান দিতে হবে। ভগবানের সামনে গিয়ে যখন আমি আমার বাসনা নিয়ে যাই, আমার কামনার ডালি নিয়ে যাই, হ্যাঁ, এটা আত্মসমর্পণ না। ভগবানের চরণে আত্মসমর্পণের সংজ্ঞা দিয়েছেন রূপ গোস্বামীপাদ। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষু তীতি বিশ্বাস গোপিত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য শরণাগতি সরবিদ শরণাগতি। তার মানে রক্ষিষি তীতি বিশ্বাস, এই বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাকে সর্বদা রক্ষা করবেন, তার কাছে চাওয়ার কিছু থাকে না। একটু লক্ষ্য করুন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলাম, আমি একটা মাংসের ডেলা ছাড়া কিছু কি কোনো জ্ঞান বুদ্ধি শিক্ষা হয়েছে আমার? মায়ের গর্ভ থেকে পড়লে তো আমি একটা মাটির ঢেলা, কিন্তু মা আমাকে বুকে টেনে নিলেন। মার বুকের কাছে যাওয়ার সাথে সাথে আমার ঠোঁটের স্পন্দন হতে লাগলো, একটা অপূর্ব বস্তুর সাথে আমার জিহ্বার মিলন হলো, আর অমৃত খরিত হতে থাকলো মায়ের দুগ্ধ। যে ভগবান আমার জন্মাবার আগে মায়ের বক্ষে আমার বাঁচবার রসদ একমাত্র দুগ্ধ দিয়েছেন, সেই ভগবান জানে না আমার জীবনে কি প্রয়োজন? একটু কথা বলুন। তার জানা নেই আমার জীবনে কি প্রয়োজন, আমাকে চাইতে হবে লিস্ট করে গিয়ে। একটা প্রণাম করতে পারলাম না, ভগবানকে একটু প্রসাদ দিতে পারলাম না, নিবেদন করেই হ্যাঁ মাজার ব্যথা ভগবানের কাছে সত্যে আসতে হয়। ছেলের যাতে নাতি হয়, জামার যাতে প্রমোশন হয়, বলো কৈতব ধর্ম পজ্জিত কৈতব অত্র পরাং নির্মাত শরণাং শতাং। যারা আমরা এই স্তরে পড়ে আছি, তারা ধর্মকে যথাযথ বুঝতে পারিনি, ভাগবত ধর্মকে তারা যথাযথ বুঝতে পারিনি। অন্য অভিলাষিত শূন্যং, ভগবানের কাছে কোনো অভিলাষ নিয়ে যেও না। আচ্ছা, এই নুরুল্লাগঞ্জ কোনো মুদির দোকানে গিয়ে 10 টাকা লবণ নিলেন, 10টা টাকা দিলেন, কি দিল তার বিনিময়ে? তারপরে দোকানদারের ভালো মন্দ সংসারের খোঁজ রাখার আপনার দরকার? টাকা দিলেন, লবণ নিলেন, এরপর দোকানদার ভালো আছে কিনা, তার ছেলে মেয়ে সংসার ভালো আছে কিনা, এটা জানার খুব দরকার। তা আমাদের ধর্মকর্ম এখন এরকম রূপ নিয়েছে, ভগবান তোমাকে এই দিলাম, তুমি এই দাও, বাণিজ্য। তারপর আর ভগবানের খোঁজ নেই। একে প্রীতি বলে? একে সম্বন্ধ বলে? ওই দোকানদার আর খরিদ্দারের কাছে কোনো সম্বন্ধ আছে কি? প্রীতির সম্বন্ধ থাকে কি? টাকা দিয়ে লবণ কিনলে প্রীতির সম্বন্ধ থাকে কি? ভগবানের কাছে প্রণাম আর কিছু দিয়ে 1000টা চেয়ে নিলাম, সম্বন্ধই হলো না, তো ভগবানের সাথে তোমার কি হলো? সম্বন্ধই তো হলো না। হয়েছে সম্বন্ধ, চাওয়া পাওয়ার সম্বন্ধ হয়েছে, ভোগ বাসনার সম্বন্ধ হয়েছে। ভগবানকে সামনে রেখেই চাওয়া পাওয়া, বলে এটা আত্মসমর্পণ নয়। ভগবান আমার কি প্রয়োজন? দেখুন, আপনাদের দিকে এই প্রথা আছে কিনা জানি না, 6 দিনে সন্তানের বয়স হলে কি করে? 6 দিনে মা ষষ্ঠী পূজার ওখানে খাতা কলম কি রেখে দেয়। ওই দিন আপনার ললাটে যেটা লিখে দিয়েছে, জন্ম, আপনার ক্রমবর্ধমান জীবন এবং মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন, কি হবে, এটা ভগবানের থেকে ভালো কেউ জানে না। তার কাছে নতুন করে কি চাইবেন আপনি? আপনার ভালো আপনি জানেন না। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। কি চাইতে হয় ভগবানের কাছে, এটাও বুঝি জানতে হয়। কি চাইতে হয় ভগবানের কাছে? মায়ের কাছে এসে কি চাইব? হ্যাঁ, যেটা চাইতে হয় সেটা অনেকেই হয়তো চান। আমার মতো অজ্ঞ, অধম, অজ্ঞান ও তিমিরের জীব
ভগবানের কাছে বিত্ত বৈভব এগুলি চায়। চাওয়ার কেবল একটা জিনিসই আছে, দেখুন এইটা চাইতে গেলে আমাদের স্তরটা একটু উন্নীত হওয়া লাগে। ভাগবত ধর্ম কেন জানতে হয়? 4টি স্তর আছে। আচ্ছা, বীজটা মাটির অভ্যন্তরে বপন করলে বীজের যে উপর একটা আস্তরণ থাকে না, থাকে তো, যে কোনো বীজের একটা উপরে আস্তরণ থাকে, তো ওই আস্তরণটা ভেদ করেই, মাটি ভেদ করেই তো সে অঙ্কুর হয়, হয় কি না? তেমনি এই নিষ্কামতার ধর্ম, ভগবত প্রীতির ধর্ম, ভগবানের সাথে চাওয়া পাওয়া শূন্য যে নিষ্কাম কেবলা প্রীতি ভগবত ভক্তির ধর্ম, আসতে গেলে 4টে স্তর আছে। সেই 4টের স্তরের কথা কি বলেছেন? প্রথমে বৈষ্ণর, তৈজস, প্রাজ্ঞ, তুরীয়। কি কি বললাম? এর স্তরের কথা কি বলেছেন? প্রথমে বৈষ্ণর, তৈজস, প্রাজ্ঞ, তুরীয়। কি কি বললাম? বৈষ্ণর, তৈজস, প্রাজ্ঞ, তুরীয়। এটাকে আবার এই ওখানে যারা কথা বলছে একটু সরিয়ে নিন। ওই এখানে আবার আমাদের বিজ্ঞানাচার্যগণ বলেছেন, আধ্যাত্মবিদরা বলেছেন, কি বলেছেন? সেটি হলো অন্নময় কোষ। ভালো করে শুনুন, অনেকের ঘুম আসছে, যদিও দেরি হয়েছে, ঘুমায়েন না, দয়া করে এখানে ঘুমাবেন না। অন্নময় কোষ, এরপর বলছেন মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানানন্দময় কোষ, আনন্দময় কোষ। কোষটা তো ফাটতে হবে, বীজের কোষটা ফাটতে হবে, তারপর অঙ্কুর হবে। তো বৈষ্ণার মানে যারা শুধু দেহ চিন্তা, খাওয়া পড়ার চিন্তা আছে, এ স্তরে থাকলেই নিষ্কাম ভক্তি তার বোঝার কথা না। অঙ্কুরটা উদ্গম হতে গেলে তো উপরের আবরণটা ভেদ হতে হবে। তা আমাদের জীবনে অন্নময় কোষ এটা ভেদ হবে, তারপর মনোময় কোষ ভেদ হবে, তারপরে প্রাণময় কোষ ভেদ হয়ে যখন বিজ্ঞানানন্দময় কোষে যাবেন, তখনই জানা যাবে যে ভগবান ছাড়া এই জগতে আমার আপন কেউ নাই, ভগবান ছাড়া সম্বন্ধের কেহ নাই। এই জন্য তখনই জীব প্রকৃত অর্থে সে ভগবানের কাছে নিষ্কামতা ভক্তি চাইবে। এর আগে যা কিছু ভাগবত ধর্ম বলেছে সেটা ছল এবং কপট। আমি আপনাদের কষ্টের কারণ হব না, একথা বিষ, কিন্তু আমরা তো কামনা বাসনার জীব, আমরা বৈষ্ণর স্তরে আছি, আমাদের স্তর ভেদ হয়নি। সাধু সঙ্গ করতে করতে, ভাগবত শ্রবণ করতে করতে, সদ্গুরুর কৃপা যদি পাই, তাহলে ধীরে 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 আমাদের চিত্তে এই কোষগুলো উন্মোচন হতে হতে বিজ্ঞানানন্দময় কোষে গিয়ে বুঝতে পারবো যে ভগবান শুধু প্রীতির জন্য। অহৈতুক্যবহিতা জায়াত্মা সুপ্রসিদ্ধতি। ভগবান বলেছে, দেখো তুমি চালাকি করতে যেও না, চালাকি দ্বারা কোনো মহৎ কাজ, আমি এই উপাসনা করব, ভগবানের কাছে এই পাবো, এরকম চালাকি দ্বারা মহৎ কাজ জগতে কোনোদিন। তো ভগবানের সামনে কামনা বাসনা নিয়ে যাওয়ার নামই হলো চালাকি। চালাকি আমাদের তো কম না। শিব ঠাকুর তো আশুতোষ, একটা প্রণাম করলেই ওম নমঃ শিবায় বললেই উনি সন্তুষ্ট। কাশীতে এক শিব ভক্ত ওম নমঃ শিবায় বলে একবার দণ্ডবোধ করেছে, ভগবান শিব উপস্থিত, আশুতোষ ডাকলেই হাজির। তো বর চাও, তো বললেন প্রভু আমার বর 3টে দরকার। তো বলছেন দণ্ডবোধ করলে একটা, প্রণাম করলে একটা, চাওয়ার বেলায় 3টে, আমি একটাই দিতে পারি, চাও, বেশিক্ষণ দেরি করব না। এখন ও 3টে দরকার কেন জানেন? ও অন্ধ, তো অন্ধের তো দৃষ্টি দরকার। ও চিন্তা করছে শুধু অন্ধ না, ও বড় রোগগ্রস্ত, নানান রোগ ভর করেছে দে। তো যদি বলেন আমি রোগ সারতে চাইলে অন্ধ ব্যক্তির আর নিরোগ হয়ে কি লাভ, তার তো জগৎ অন্ধকার। আর একটা হলো ওর বড় অভাব, ভিখারি। এখন এই 3টেই দরকার। তো আচ্ছা, যদি অর্থ চাই, তাহলে অন্ধ আর রোগগ্রস্ত ব্যক্তির টাকার উপর শুয়ে থেকে লাভ আছে? আচ্ছা, ও যদি দৃষ্টি চাই, তাহলে অভাবী ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তির চোখ থেকেও বাকি দরকার 3টে। ভগবান বলছেন একটা। বলি তাড়াতাড়ি চাও, নাহলে আমি চলে গেলাম। মানুষ তো আমরা, আমাদের কপটতা তো কম না। বলছে দাঁড়াও প্রভু, যেও না, আমি একটাই চাইছি। কি চাইলো জানেন? আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে অন্ন পাচ্ছে, এটা যেন দেখে যেতে পারি। আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালে অন্ন পাচ্ছে, এটা যেন দেখে যেতে পারি। শিব ঠাকুর হো করে এসে বললেন, বেটা বলিহারি বুদ্ধি তোর, তুই তো একটার মধ্যেই 3টে এনে ফেললি। নাতি দেখতে গেলে আয়ু দরকার, সোনার থালে খাওয়া দেখতে গেলে অর্থ দরকার, হ্যাঁ সব চেয়ে নিল।
আমাদের প্রণাম একটা, চাওয়ার বেলায় 10-12টা, মাজার ব্যথা থেকে শুরু করে একেবারে প্রমোশন অমুক তমুক কত কি। ভগবান বলি বুদ্ধি ছাড়ো। গোপীদের কৃষ্ণ বলছেন ব্রজ গোপিকাতে, দেখেন তুরীয় তত্ত্বে না গেলে গোপী ভাব বোঝা যাবে না। আমারে বোঝালে আমি বুঝবো না, গোপী ভাব যতই বোঝান আমরা বুঝবো না, তুরীয় তত্ত্বে গিয়ে বুঝবো। গোপীদের কৃষ্ণ বলছে একটা বর নাও, গোপীগণ তোমরা বর নাও। বলে বর দেবে? তবে দাও। কৃষ্ণ তুমি সুখী হও। এটা কি তোমাদের চাওয়া হলো? আমি সুখী হই তো এটা আমার জন্য চাওয়া। তোমাদের বললাম প্রসন্ন হয়ে বর নাও, গোপীগণ বলছে তোমার সুখ ছাড়া তো আমাদের চাওয়া পাওয়া বলে কিছু নেই জগতে। একেই বলে বিশুদ্ধ প্রেম, একেই বলে ব্রজ প্রেম। কিন্তু এই বুদ্ধি আমাদের কবে আসবে জানি না। তবে হ্যাঁ, যদি কোনো নিষ্কিঞ্চন শুদ্ধ সাধু বৈষ্ণবের সঙ্গ হয়, আর এ জাতীয় ভাগবত ধর্মের কথা শ্রবণের কোন সামর্থ্যশীল প্রাজ্ঞ নিষ্কিঞ্চন ভক্তের সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য হয়, সেই দিন এই ভাব আপনার ভিতরে জাগবে। চাওয়া পাওয়ার জন্য নয়, ভগবান সকলেই জানেন আপনার কি প্রয়োজন। তার থেকে বেশি কেউ জানে না এই জগতে কার কতটুকু কি প্রয়োজন। তাই তার উপরে সমর্পণ করে দিন। তুমি যদি বোঝো ভালো, ঢালো আরো দুঃখ ঢালো। এই জন্য তার চরণে সমর্পণ করার সাথে সাথেই দেখুন, কোটি জন্ম করো যদি নাম শ্রবণ কীর্তন, তবু নাম মিলিবে ব্রজেন্দ্র। কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবু নাম মিলিবে ব্রজেন্দ্র নন্দন। কি করে, কেন মিলবে না? বলেন গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র। কি মর্মিক শব্দাবলী দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। আবার বলি, শব্দটা একটু হৃদয়ে নিন। কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম। কেন কোটি জন্ম শ্রবণ কীর্তন হবে না? বলে কেন? গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্যে ভজন হতে হবে। আর গোপীর আনুগত্য মানে তোমার সুখ বিনা, তোমার সেবা বিনা এই জগতে আমি নিজের জন্য কিছু চাই না। ইহকাল পরকালে কারো কাছে তোমার সেবা ভিন্ন, তোমার সুখ ভিন্ন, আমি অন্য কিছু চাই না। এই জায়গাটায় আসতে হবে, এটার নাম ভাগবত ধর্ম। আচ্ছা, এই জায়গায় তো আমরা সহজে আসতে পারবো না। তো আপনাদের একটু জানায় আসবো আর কি, আমরা যা শুরু করেছি আমরা আর আসবো কি। দেখুন, আমাদের একটা জায়গায় আমরা বেঁধে গেছি। কতটি বড় মার্মিক কথা, একটা জায়গায় বেঁধে গেছে কি জানেন? আচ্ছা, জগতে সব থেকে বড় বাধা কি? ভক্তির। ভক্তি পথে, ভাগবত ধর্মের পথে খুব মার্মিক একটা বিষয় যদি আপনারা একটু মন দিয়ে শোনেন। এটা হরি ভক্তি বিলাসে গোস্বামীপাদ শেষের অধ্যায়ে এই অপূর্ব এই শ্লোকটি পর্যালোচনা করেছেন। একটু ধ্যান দিন, একটু লক্ষ্য রাখুন। গোস্বামীপাদ হরিভক্তি বিলাসের শেষ প্রান্তে এসে বল আমাদের বাধাটা কোথায়। বাধা সম্পর্কে বলতে গেলে সমস্ত মনীষী, সমস্ত শাস্ত্র বাধা বলেছেন দুটি। খুব ধ্যান দিন। আমি বারবার বলছি কেন ধ্যান দিতে, কথাটা আপনার কর্ণ দিয়ে যেন হৃদয়ে আঘাত আনে। এই পৃথিবীর ভগবত প্রাপ্তির, বিশুদ্ধ ভক্তির, ভাগবত ধর্মের নিষ্কামা ভক্তির, ব্রজভক্তির সব থেকে বড় বাধা দুটি। একটা হলো কামিনী, আর একটা হলো কাঞ্চন। সমস্ত শাস্ত্র দেখবেন এই দুটো শব্দ সাবধান করেছে, কামিনী এবং কাঞ্চন, এই দুটি বাধা। কিন্তু গোস্বামীপাদ বলেছে না, এই দুটির থেকে আর একটা বড় বাধা আছে। এই দুটির থেকে আর একটা বড়। এতদিন আমি জানতাম গোস্বামীপাদের এই হরিভক্তি বিলাস না পড়লে আমি বুঝতে পারতাম না, সমস্ত নিখিল শাস্ত্র বলেছে বাধা কামিনী আর কাঞ্চন। কিন্তু বলেছে না, এর থেকে নিখিল বিশ্ব মানব সমাজ শুধু নয়, নিখিল বিশ্ব সাধু সমাজকে আষ্টে পৃষ্ঠে দড়ির মতো বেঁধে রাখে, সেটা কামিনী কাঞ্চনের থেকে আরো ভয়াবহ। সাধারণকে না, নিখিল বিশ্ব সমাজকে না, নিখিল বিশ্ব সাধু সন্তকেও আষ্টে পৃষ্ঠে দড়ির মতো বেঁধে রাখে। সেটার নাম হলো প্রতিষ্ঠা। কি বললাম? যশ খ্যাতি প্রতিষ্ঠা। আচ্ছা, বৃন্দাবনে নয়, অনেক অনেক তীর্থে, অনেক ধামে দেখবেন এমন বাবাজি আছে যারা অর্থকে স্পর্শ, দেখেছেন কিনা? হ্যাঁ আছে, এটা খুঁজে পাবেন। এদের সংখ্যা কম হলেও এরা অর্থকে স্পর্শ
করে না, গোস্বামীরা তো করতেনই না। রাধাকুণ্ড সংস্কারের জন্য রাধারানী স্বপ্ন দেখালেন এক শেডে, আরে তুমি কুণ্ডে যাও। ওই শেড কি বদ্রিকাশ্রমে, কেদার বদ্রিতে যাচ্ছেন সিঁড়ি দিতে, পাহাড়ে সিঁড়ি দিতে। নারায়ণ স্বপ্নেতে বলছেন, এটা করলে আমি যতটা খুশি হব তার থেকে বেশি আনন্দ পাবো তুমি রঘুনাথ দাস গোস্বামীর কাছে রাধাকুণ্ড সংস্কারের জন্য এই অর্থ দিয়ে এসো। রঘুনাথ দাস গোস্বামী বললেন, আমি অর্থ স্পর্শ করি না, ওটা ফিরিয়ে নিয়ে যান, প্রয়োজন নেই। এখনো বৃন্দাবনে কিছু মহাত্মা আছেন, অনেক জায়গায় আছেন, শুধু বৃন্দাবনের অনেক সম্প্রদায় যারা অর্থ স্পর্শ করেন এবং পর স্ত্রীকে মাতৃজ্ঞান করেন। এখনো তারা মেয়েদের মায়েদের পায়ের দিকেই দৃষ্টি দেন এবং কেউ অনেকেই বিরক্তি, তারা দর্শনও করেন না, এমনও বাবাজি মহারাজ আছে। তাহলে কামিনী কাঞ্চন সংসার আসক্তি ত্যাগ করা অনেকের পক্ষে সম্ভব, কিন্তু যারা কামিনী কাঞ্চনও ত্যাগ করে ঊর্ধ্বে উঠেছেন এদেরও আষ্টপৃষ্টে বেঁধে রাখতে পারে, তার নাম হলো প্রতিষ্ঠা, নিরপেক্ষ তত্ত্ব রহিত প্রতিষ্ঠা। যতদিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা না যাবে ততদিন আপনার ভাগবত ধর্ম বিশুদ্ধ ভক্তি। এইখানটা এত এত মার্মিক কথা, আমি অনুরোধ করব, তন্দ্রা এলে ঘুম এলে তাড়িয়ে দিন। এই জিনিসটাই সমগ্র বিশ্ব সাধু নিখিল সমাজকে ক্ষতি করে দিচ্ছে। প্রতিষ্ঠার কথা শুনুন, প্রতিষ্ঠা সম্পর্কে কি বলা হয়েছে, বলবে সর্বত্যাগে পহে আজা সর্ব অনাত্ম ভোগতত্ত্বে কুরু প্রতিষ্ঠা বিষ্ঠায়া যত্ন অচর্পণে বরং। একটু লক্ষ্য করুন, প্রতিষ্ঠাকে কি বলেছেন, কুরুজু প্রতিষ্ঠা বিষ্ঠায়া। ভাগবত বলছেন আত্মযশ খ্যাতি প্রতিষ্ঠা হলো শূকরের, কি বলেছেন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে, প্রতিষ্ঠা হলো শূকরের। এর থেকে বড় শব্দ আর কোন আমি সম্প্রদায় দিতে দেখিনি। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বললেন এই যে যশ খ্যাতি, নিজের মান সম্মানের কীর্তির প্রতিষ্ঠা, এটাকে বলেছে শূকরের। আচ্ছা, পৃথিবীতে সব থেকে হেয় ঘৃণ বস্তু কি? হেয় এবং ঘৃণিত বস্তু বিষটা। কারো গায়ে যদি সাবধানে অসাবধানে বিষটা মেখে যায়, সে মন্দিরে যেতে পারবে? নিজের ঘরে উঠতে পারবে? নিজেকে পবিত্র জ্ঞান করতে পারবে? যদি জগতের বিষটা গায়ে মাগলে মন্দিরে না যেতে পারো, সাধু সঙ্গে বসতে না পারো, নিজের ঘরে প্রবেশ না করতে পারো, তবে যশ খ্যাতির প্রতিষ্ঠা যার গায়ে, সে ভগবানের কাছে যাবে কি করে? ভক্তির দুয়ারে যাবে কি করে? কখনোই সে যেতে পারে না। এই জন্য সাধু সমাজকে খুব সদর, আজকে সারা বিশ্ব, আর সারা বিশ্ব এই যে সম্প্রদায় দলাদলি, তার মূলে হলো আমি বড়। এই জগতে যদি কারো নাম প্রচার হয়, আগে আমার নাম, ইতিহাসে যদি কারো নাম লেখা থাকে, আমার নাম লেখা থাকে। আর এই ইতিহাসে নাম লিখিয়ে কি করবে? পৃথিবীতে এত বড় বড় ঐতিহাসিকগণ ইতিহাস করলে তাদের নাম কেউ পড়ে? দু চারজনের নাম ছাড়া ইতিহাসের নাম খুব বেশি মনে মানুষ রাখে না। 200 বছর 500 বছর তারপরে ভুলে যাবে। বললেন দেখুন, ভগবত ভজন লাভ করে যিনি বিশুদ্ধ ভক্তি লাভ করেন, এই ভক্তি হলো স্থায়ী। আর কিছু জগতে স্থায়ী না, একমাত্র ভগবত ভক্তি হলো স্থায়ী জগতে, আর কিছু স্থায়ী নয়। সুদামা বিপ্র সেই 5000 বছর আগে কোথায় ছিল? আজ মানুষ কীর্তনে তার চোখের জলে সুদামা বিপ্রের কীর্তন শুনছে। মহাপ্রভু বলেছিলেন এ জগতে খ্যাতি কার হয়? বলেন যিনি কৃষ্ণ ভক্তি যার আছে, এই জগতে তারই খ্যাতি হয়, যার ভক্তি আছে। শুনবেন তাহলে। সম্রাট আকবরের কথা শুনেছেন না? দিল্লীশ্বর, দিল্লির অধিপতি, গ্রেট দি আকবর। এই আকবর সনাতন গোস্বামীর কথা শুনেছিলেন। কার কথা? সনাতন গোস্বামী। ইনি ছিলেন হুসেন শাহর প্রধানমন্ত্রী, প্রধান সচিব। ইনার মতো বিদ্বান ব্যক্তি জগতে বিরল। সনাতন গোস্বামী গিয়েছিলেন ওনার দর্শনে। কোথায় গিয়েছিলেন? বৃন্দাবনে। গিয়ে কি দেখছেন? সনাতন গোস্বামী বৃক্ষতলে বসে আছে। কোথায় বসে আছে? বৃক্ষতলে, ছেঁড়া কাঁথা আর নাড়া মাথা। আর খাই কি জানেন? আটা ভিক্ষা করে, ওইটা যমুনার জল দিয়ে গুলে চ্যাপটা করে লবণহীন একটু শুকিয়ে, মানে একটু আগুনের তাপ দিয়ে, লবণ নেই, আটাটা ভিক্ষা করে যমুনার জলে চ্যাপটা করে খেতে পারবেন তো? যিনি ছিলেন প্রধানমন্ত্রী,
অতুল ইন্দ্রসম ঐশ্বর্য, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বৃক্ষতলে বসেছে, ঘর বাঁধেনি। সম্রাট আকবর গিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে, চোখ খোলে কি? চোখ খুলছে না। বহু সময় দাঁড়িয়ে অপমান বোধ করছেন সম্রাট দিল্লীশ্বর আকবর। আমি আকবর, আমি সাধারণ নই। তবু গোস্বামীপাদকে উনি জানতেন, ওনার চরিত্র কথা শুনেছেন। কিছুক্ষণ পর দেখলেন উনি অপমান বোধ করছেন, তাই চোখটা আস্তে আস্তে খুললেন। খোলার পরে যখন প্রীতি নমস্কার দিলেন, আমি সম্রাট আকবর, আমি এসেছিলাম যদি কোনো সেবায় লাগতাম আপনার, যদি একটু স্বীকার করতেন, কোনো সেবা স্বীকার করতেন। বললেন সবকিছুই তো ফেলে এসেছি, আমার সেবার এখন কোনো প্রয়োজন নাই। বললেন তবু গোসাই যদি একটু সেবায় আস। দেখুন, সম্রাট যিনি রাজাধিরাজ দিল্লীশ্বর, তিনিও হাত জোড় করে সেবা ভিক্ষা মাংছে, যদি একটু সেবায় লাগতে পারতাম। 2-5টা টাকার লোভে, কিছু টাকার লোভে কি করে বেড়ায়, নিজের যশ খ্যাতি নিজের ঢাক নিজে পিটায়। আর সম্রাট গিয়ে কাছে হাত জোড় করে বলছেন একটু সেবার সুযোগ দিন। যখন বারবার বলছেন, সম্রাট তো সামনে দাঁড়িয়ে বললেন আপনি একটা কাজ করুন, আমি যে ঘাটে বসে সাধনা করি ওই ঘাটের একটা অংশ একটু ভেঙে গেছে, যমুনার ঘাটের ওই ভাঙা অংশটা একটু প্লাস্টার করে দিন। এটা অপমান না একজন সম্রাটকে এটা বলা? উনি মনে করেছিলেন উনি আমাকে বৃন্দাবনের সব থেকে সুরম্য একটা মন্দির করতে বলবেন, যা জগৎ বিখ্যাত হবে, যা জগতের মানুষ দেখতে আসবে। আর কোথায় ঘাট ভেঙে গেছে, প্লাস্টার করতে পাঠিয়েছে। সনাতন গোস্বামী একটু মৃদু প্রেম দৃষ্টি দিয়ে কৃপা করে দিলেন পিছনে। এই যে কৃপার দৃষ্টি দিল, গিয়ে কি দেখলো জানেন? ওনার দৃষ্টি খুলে গেছে সনাতনের কৃপায়। দেখলো ওই ভাঙা যমুনার কোলে কোহিনূর নয়, আরো মূল্যবান বৈকুণ্ঠের হীরা সব পড়ে আছে। কোটি কোটি লাখ লাখ হীরা পড়ে আছে। তার একটা হীরা আকবরের সংগ্রহে নাই। উনি তখন মাথা নত করে হাসতে হাসতে বললেন, উনি আমাকে দেখিয়ে দিলেন, সম্রাট তুমি যে মণিমুক্তা দিতে এসছো, তোমার কোটি কোটি মণিমুক্তাও রাধারানীর এই ব্রজধামের মণিমুক্তার একটারও সমান নাও। ফিরে যাও, তুমি ফিরে যাও। গোবিন্দ চরণ যারা আশ্রয় করেছে, রাধারানীর চরণ, তাদের জগতের কি যশ খ্যাতির প্রয়োজন? সম্রাট ওদের দুয়ারে হাত জোর করে দাঁড়ায়। এ কোনো গল্প না, এটা ইতিহাস। এই জন্য বাবা, মান সম্মান অর্থবিত্তের জন্য এই পথে এসে লাভ নেই। এই পথে এসে যদি এই উদ্দেশ্য থাকে, নিজেকে বড় ঠকাবেন, বড় ঠকাবেন। এই জন্য শাস্ত্রে বলছেন মানুষ সব ত্যাগ করতে পারে, কামিনী কাঞ্চন অর্থ ঘর বাড়ি, কিন্তু যশ খ্যাতি কীর্তি ত্যাগ করতে পারে না। তাই 20টা গায়ে মেখে কি কোনো সুফল হয় কখনো? আর সারা বিশ্বের সমস্ত দেখবেন সবকিছুতে আজকের এই প্রতিষ্ঠা। হ্যাঁ, আমার নামটা এখানে দিয়ে হলো, এরকম শুধু নাম কেন, বিল্লমঙ্গল কেন, আগে কিছু দিতে পারোনি? আজকাল আবার লিখে দেয় উপাধিগুলো, বিশেষণগুলো, নামের আগে এই দেবে দক্ষিণ বাংলার চলমান অমুক ভাগবত। এই আছাড়গুলো না লাগালে নয়। সেই রূপ সনাতন, নামের আগে কিছু আছে, সেই রূপ সনাতন। তারপরেও বৃন্দাবনের বড় বড় মহাত্মারা কি দীন কৃষ্ণ শব্দগুলো দেখুন কি বলেছেন, দীন কৃষ্ণ দাসে কয়। তুলসী বন্দনার যে মহাত্মা কি বলছেন, দীন কৃষ্ণ দাস। এখানে উপাধি কই? আমাদের নামের আগে 4-5টা বিশেষণ জুড়ে দিতে হবে, অমুক বক্তা, হ্যাঁ এই তার বিশেষণ, এই তার কাব্যতীর্থ ডিগ্রি। হ্যাঁ, হনুমান যখন সীতা অন্বেষণে যাচ্ছেন, তখন সুরসা রাক্ষসী হা করে দিয়েছে। হাটা কত যোজন জানেন? 100 যোজন। কয় যোজন? 1 যোজন মানে 2.5 মাইল। কত বড় হা করেছেন? সুরসা মায়াবী রাক্ষসী হনুমানকে গিলে ফেলেছেন। হনুমান দেখলেন এর থেকে বেরোতে গেলে 100 জনের থেকে আমার শরীর আরো। হনুমান রাম নাম করে এত বড় করলেন। পৃথিবীর একটা আয়তন আছে তো, আছে না? উত্তর মেরু দক্ষিণ মেরু। হনুমান করলেন কি, পৃথিবীর আয়তনের বেশি শরীরটা বড় করে দিলেন। সুরসা তখন বলছেন, বাবা সীতা উদ্ধার যদি কেউ করতে পারে, তবে হনুমান তুমিই পারবে। এই সুরসা রাক্ষসীকে জানেন, প্রতিষ্ঠা, যশ খ্যাতি প্রতিষ্ঠা আমাদের সব ঘিরে ধরেছে। হ্যাঁ, এই আসরের মধ্যে আমার নামটা যদি একবার না বলে, আমার কি আর ভালো লাগে? 5টা গীতা দানের মধ্যে যদি আমার নাম না থাকে, 5টা ধুতি দানের মধ্যে যদি আমাকে না ডাকে,
গুরুদেবের সাথে ঘরের মধ্যে সেবার পাশের আসন যদি আমার জন্য না দেয়, এই সব তাল যদি ভেতরে থাকে সংশোধন করে নিতে হবে আমাদের, না হলে সব গেছে। যশ খ্যাতি প্রতিষ্ঠাগুলো শুকরের বিষ্ঠা বলেছে ভাগবত, এ গায়ে মাখতে যেও না, ভক্তি কখনো তোমায় ধরা দেবে না। একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত আপনারা জানেন। বেশিক্ষণ আলোচনা না করে আমরা মূল পর্বে ফিরে আসি। এই আত্মপ্রতিষ্ঠা যতদিন আছে ততদিন আমাদের নিস্তার নেই। আপনাদের মনে আছে সে কথা? দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিলেন বৃন্দাবনে, খুব মন দিন। দিগ্বিজয়ী কাশ্মীরি পণ্ডিত দিগ্বিজয়ী সারা বিশ্বকে জয় করে এসেছেন বৃন্দাবনে, যে রূপ সনাতনকে যদি আমি জয় করতে পারি, পরাস্ত করতে পারি শাস্ত্র তর্কে, আমি হব পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। তো হাতি যখন পদ্ম পাতার উপরে, পদ্ম ফুলের উপরে পা দিলে ফুলটা যেমন শোভাহীন হয়ে যায়, পৃষ্ঠ হয়ে যায়, তো বৃন্দাবনে ওই দিগ্বিজয়ী পণ্ডিত যেন হাতির মতো গর্ব নিয়ে পা ফেলছে। রূপের কাছে গেলেই রূপ লিখে দিলেন এক বাক্যে, বিনা বাক্যে দিকে দিলেন, আমি পরাস্ত, আপনি বিজিত। জয়পত্রকে লিখে দিলেন রূপ গোস্বামী, যিনি মহাপ্রভুর প্রিয় পরিকর, রাধারানীর কিঙ্করী, এই বিশ্বে অনন্ত ব্রহ্মাণ্ডে যার মতো মেধা এই পৃথিবীতে দ্বিতীয় নাই, সেই রূপ গোস্বামী পদ মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী অন্তরঙ্গ পার্ষদ, তিনি বিনা বাক্যে বিজয় পতাকা লিখে দিলেন। আর সেই পণ্ডিত ঢোক ঢাল হাতি ঘোড়া বিজয় পতাকা গর্বে গর্বিত হয়ে ব্রজের পথে চলেছেন বিজয় পতাকা নিয়ে। 13 বছর বয়স অনুপমের পুত্র রূপ গোস্বামীর ভাতুষপুত্র জীব গোস্বামীর বয়স তখন 13 বছর। যমুনাতে জল আনতে এসেছে, যমুনাতে জল আনতে এসেছে, দেখছে যে গুরুদেবের নামে আর গুরুদেবের বিজয় পতাকা নিয়ে গর্বিত এই দিগ্বিজয়ী পণ্ডিত চলেছেন। আচ্ছা, আমার গুরুদেব পরাস্ত হবেন এটা শিষ্য মেনে নিতে পারে? কিশোর জীব গোস্বামী উঠে এসে বললেন, আপনি আমার সাথে শাস্ত্রে তর্ক পরাজিত করে এই বিজয় গৌরব নিয়ে যান, বিজয় পতাকা। উনি কি বলেছিলেন জানেন দিগ্বিজয়ী পণ্ডিত? বড় বড় সিন্ধু পার হয়ে এখন গোষ্পথ পার হব। গরুর খুরে নরম মাটিতে পা দিলে যে জায়গা তৈরি হয়, ওখানে 2-1 ফোঁটা জল বাঁধলে ওকে বলে গোষ্পথ। তো কাশ্মীরি পণ্ডিত বলছেন দিগ্বিজয়ী যে আমি সিন্ধু পার হয়ে এলাম, এখন গোষ্পথ পার হব। জীব গোস্বামী তখন বললেন, আমার সাথে তর্ক করে পরাজিত করে যান। 5 মিনিট লাগেনি, জীব গোস্বামী দিগ্বিজয়ীকে পরাজিত করেছিলেন। সেই বিজয় গৌরব গাথা নিয়ে গুরুদেবের চরণে যে প্রণাম করছেন, রূপ গোস্বামীপাদ জিজ্ঞাসা করছেন, জীব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, তুমি যমুনা স্থানে গিয়েছিলে, এত বিলম্ব কেন? সেই বিজয় গৌরব গাথা যখন গুরুদেবের সামনে রাখলেন, তখন কি বললেন জানেন রূপ গোস্বামী? ও হ্যাঁ, তুমি তর্কে পরাস্ত করে, পণ্ডিতকে তর্কে পরাস্ত করে তুমি বিজয় পতাকা ফিরিয়ে এনেছো, যাও, বেরিয়ে যাও, তোমার মুখ দর্শন যেন না হয়। তোমার শোভা কোনো রাজসভাতে, পণ্ডিত সভাতে, বৃন্দাবনে রাধারানীর চরণে তোমার কোনো শোভা নেই, বেরিয়ে যাও, তোমার মুখ দর্শনও যেন আমার না হয়। তোমার স্থান রাজসভাতে পণ্ডিতদের। জীব গোস্বামীর মুখ দেখবেন না, তাড়িয়েই দিলেন। কি করেছিলেন জানেন? প্রায় 3-4 মাস ওই যমুনার তীরে কুমিরের বাসার মধ্যে, কুমির চলে গেছে, সেই বাসাটার ছাপ রয়ে গেছে, ওর মধ্যে মাটি খেয়ে জীব গোস্বামী বেঁচেছিলেন। মাটি খেয়ে সনাতন এসে তবে মিল করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, তোমার জায়গা বৃন্দাবন নয়, তোমার জায়গা রাধারানীর চরণে নাই, তোমার জায়গা কোনো পণ্ডিতদের সভায়, রাজসভার মধ্যে। বাবা, প্রতিষ্ঠা আমাদের সাজে। এই জন্য দয়া করে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা এই উপশাখা ফসলকেই মেরে দেবে। মাঝে মাঝে খেতে শস্য বললে না, উপশাখা এসে মূল ফসল নষ্ট করে দেয়। তাই বললেন এই উপশাখাকে ছেদন করো। যশ খ্যাতি মান প্রতিষ্ঠার নেশা যদি তোমায় পেয়ে বসে, অর্থ যশ খ্যাতি, তাহলে এ পথে তুমি শূন্য হাতে ফিরবে। মাধবেন্দ্র পরিপাত সেই ক্ষীর চোরা গোপীনাথের সেই ক্ষীর পেয়ে রাতের অন্ধকারে পরিত্যাগ করলো, কারণ সকাল হলেই জানাজানি হবে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। রাতেই চলে গেল, হ্যাঁ, সম্মানের ভয়ে পড়ি গেল পালাইয়া। সম্মানের ভয়ে পলায়ন করছে, আর আমরা কেমন মালা নেওয়ার জন্য গলা বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মতো
হ্যাঁ, আমার মতো এরকম অজ্ঞ অধম জীবাধম যার ভিতরে চেতনা নেই, সে মালা নেওয়ার জন্য গলা বাড়িয়ে দিচ্ছে। উচিত হলো এই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠাকে পরিত্যাগ করা। কিন্তু আজ রাজনীতি বলেন, আজকে আমাদের শিক্ষানীতি বলেন, সবখানেই এই ঘোর দৌড়, প্রতিযোগিতার দৌড়, কে কত আগে উঠতে পারে, কে কাকে পেছনে ফেলতে পারে। এটা আমাদের বৈষ্ণবীয় ধর্ম, ভাগবত ধর্ম আমাদের শেখায়নি। আচ্ছা, এত কথা তো হলো, আমরা সমাপ্তির দিকে আসি। আচ্ছা, এই যে পাথরটা, এটা ক্ষইবে কি করে? এই যে পাথর আমাদের উপরে চেপে বসেছে, এটা ক্ষয় করতে হবে। আচ্ছা বাবা, চন্দন কাঠটা না ঘষলে ক্ষয় হবে কখনো? একটু কথা বলুন। পাথরটাও তো ঘষতে ঘষতে, মায়েরা যে মাটির কলসি রাখে প্লাস্টার করা পাথরের উপরে, ওটা ধীরে ধীরে ডিপ হয়ে যায় না, ক্ষয়ে যায় না? এখন আমাদের উপায় কি? যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আমাদের ভিতরে যে কামনা বাসনা, একে একটু ঘষতে হবে। কি করতে হবে মা? ঘষতে হবে। পাথর না ঘষলে ক্ষয় হবে কি? কখনো হবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ঘষার কথাটা আমরা একটু বলি। ঘষতে হবে। এটি যদি না ঘষায়, ঘষতে ঘষতে মানে এই শ্রবণ কীর্তন সাধুসঙ্গ, এভাবে ঘষতে 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 তবেই যদি চলে যায়। তবে শুধু ভক্তগণ, কথা বলা হলো বটে, কিন্তু মীমাংসা এলো না। আচ্ছা, এই প্রতিষ্ঠার জন্ম কোথা থেকে হয়? এই যে প্রতিষ্ঠার কথা বললাম না, বিষ্ঠা, এর জন্ম কোথা থেকে হয়? এটা আসে কি করে আমাদের জীবনে? শুনছেন তো? বলে অবশ্যই শুনছি। তোমার আরেকবার বললাম এই কারণে, প্রতিষ্ঠার জন্ম কোথায় শুনে নিন। এটা মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু বলেছেন কবে জানেন? সার্বভৌম পণ্ডিত, রাস পণ্ডিত, ইনি কোথায় থাকতেন? লীলাচলে, পুরী ধামে। সার্বভৌম পণ্ডিত, রাস পণ্ডিত মহাপ্রভুকে বলছেন, প্রভু তোমার কাছে একটা নিবেদন ছিল, একজন তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। প্রভু, একজন তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, সে রাজা। শুধু রাজা নয়, সে পরম বিদ্বান। শুধু বিদ্বান নয়, সে জগন্নাথের পরম ভক্ত। কার কথা বলছেন আপনারা বুঝতে পেরেছেন? রাজা প্রতাপ রুদ্র। পুরীর রাজা কে বাবা? প্রতাপ রুদ্র। সে বহুবার রাজ পণ্ডিতকে বলেছেন, হে পণ্ডিত, নিমাই ভগবান মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত প্রেমাবতার, একবার একটু দেখা করিয়ে দিন। কারণ মহাপ্রভু রাজার সাথে দেখা, যিনি রাজা তার মুখদর্শন করেন না। এই জন্য বারবার অনুরোধ করছে গৌর ভক্তগণের চরণে, আমি রাজা নয়, আমি কাঙাল ভিখারি, আমাকে গৌর মিলিয়ে দাও, মহাপ্রভুর সাথে একবার সাক্ষাৎ করিয়ে দাও। সার্বভৌম বললে, রাজা উতলা হয়ে না, আমি মহাপ্রভুর কাছে তোমার জন্য নিবেদন করছি। প্রভু, উনি শুধু রাজা নন, উনি জগন্নাথের একমাত্র সেবক ভক্ত, উনি মহাজ্ঞানী বিদ্বান, ওনাকে একবার দেখা দিন। মহাপ্রভু বলেছিলেন, সার্বভৌম তুমি না পণ্ডিত, তুমি না পণ্ডিত, তবে শোনো, এই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আসে খ্যাতিমান লোকের সঙ্গ করলে, বিষয়ীর সঙ্গ করলে। এটা এত বড় একটা মার্মিক কথা। কার সঙ্গ করলে আসে প্রতিষ্ঠা? বিষয়ীর যদি সঙ্গ করা যায়, তাহলে খুব খ্যাতিমান, সমাজে খুব উচ্চ খ্যাতিমান বিষয়ী মানুষের যদি সঙ্গ করা যায়। আচ্ছা, একটা জলের পাত্রের উপরে জল ভরা আছে, এক বিন্দু তেল দিয়ে দিলেন, কি হয়? পুরো জলের উপরে একটা আস্তরণ প্রভাব ফেলে দেয়। বললেন, বিষয়ীর সঙ্গ করার সাথে সাথে তোমার এই যশ খ্যাতি প্রতিষ্ঠাতা আসবেই। মহাপ্রভু বললেন, যদি অনুরোধ করো আমি লীলাচল ছেড়ে চলে যাব। কারণ কোন প্রভাবশালী ব্যক্তি কোন বিষয়ীর সঙ্গ করলে তার ভেতরে প্রতিষ্ঠাটা আসবেই। এ কথাটা কিন্তু আমাদের সংসারী জীবের জন্য না। আমি আবারও বলছি, কথাটা ভুল ব্যাখ্যা করবেন না। যারা সংসার ছেড়ে, বিষয় আসক্তি ছেড়ে গোবিন্দ পাদ পদ্মে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সর্বস্ব ত্যাগ করেছে, এ কথাটি তাদের জন্য। রাজদর্শন নিষেধ সন্ন্যাসীর জন্য। আচ্ছা, এই পৃষ্ঠা এখন কাজে লাগে তো? আমরা বর্তমানে এই পৃষ্ঠা সব শাস্ত্রের এই বাণী। এখন দেখবেন বাবাজিদের ওখানে এই বিষয়ী লোকের ভিড় বেশি। বড় বড় সাধুদের দুয়ারে গিয়ে দেখুন সব শিল্পপতি বিষয়ীদের ভিড় বেশি। সেখানে সাধারণ গরিব মানুষ, দুস্থ ভক্তরা সুযোগের
ভার পায় না। পৃষ্ঠা আমরা মোটামুটি সব উল্টে দিয়েছি। বিষয়ী সঙ্গ মহাপ্রভু নিষেধ করেছেন। দুইজন ব্যক্তি কৃষ্ণ পাবে না, যার জিহ্বার লালসা আর যার কামনা লালসা আছে। জিহ্বাহতি লোভময় ইতি অতি ধায় শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই দয়া করে খুব প্রভাবশালী বিষয়ী লোকের সঙ্গ করলে আপনার ভিতরে প্রতিষ্ঠার ঝোঁক আসবেই। সবশেষেই নিবেদন করি, মহাপ্রভু বিষয়ী সঙ্গ থেকে দূরে থাকতে বলেছেন। একটা অনুরোধ করব যে বিষয়ী সঙ্গ করলে কি হয়। দেখুন, আগুনে পুড়ে গেলে মানুষের দেহটা নষ্ট হয়, শুধু আত্মার ক্ষতি হয় না। কিন্তু বিষয়ীর সংস্পর্শে গেলে আপনার আত্মার অধঃপতন হবেই হবে। কত জন্ম যে অধঃপতন হবে তার কোনো ইয়র্থা নেই। এই জন্য বিষয়ীর সঙ্গ সর্বদা পরিত্যাগ। তবে রাজাকে মহাপ্রভু কৃপা করেছিলেন কবে জানেন? রাজাকে কৃপা করেছিলেন যেদিন রাজ পোশাক, রাজ মুকুট ছেড়ে যেদিন রাস্তায় রাজা ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছিলেন। রথের অগ্রে রাজা পারে মা, রাজা এসে ঝাড়ু নিয়ে রাস্তায় ঝাড়ু দিচ্ছেন। আর ঝাড়ু দিতে দিতে রথাগ্রে মহাপ্রভুর কীর্তনের সামনে একটা শ্লোক কীর্তন করেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিরীতং কল্পসমহম শ্রবণমঙ্গলং শ্রীমদত্তং ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। এই কথা শোনার সাথে সাথে মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে জড়িয়ে ধরে বলেছিলেন, কে প্রাণের বান্ধব, আমার বন্ধুর কথা, আমার প্রাণের সখার কথা মনে করি। দিলে তার কথা শুনিয়ে আমাকে ঋণী করে দিলে। মহাপ্রভু বোঝালেন, বিষয় ছেড়ে, রাজার মুকুট ছেড়ে, রাজ অভিমান ছেড়ে যদি ধুলায় মিশতে পারো, সেই দিনই ভগবান তোমাকে কৃপা করবে। এই জন্য বিষয়ের সঙ্গ হতে আমাদের একটু দূরে আসতে হবে। যদি দূরে আসতে পারি তখনই প্রকৃত অর্থে আমাদের কৃপা হবে। শুধু ভক্তগণ, এই নিষ্কিঞ্চনতায় ভাগবত ধর্ম, এই নিষ্কিঞ্চনতাই প্রকৃত ভাগবত ধর্ম। যেদিন বিষয়ীর সঙ্গ আর এই যশ খ্যাতি প্রতিষ্ঠাকে জলাঞ্জলি দিয়ে কাঙাল হতে পারবো। আমাদের ধর্মটা কাঙালের, জানেন। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবদের অলঙ্কার সোনাদানা না, অলঙ্কার হলো বৈষ্ণবের চরণ ধুলি, ব্রজের ধুলি। এরা সকালে উঠেই কাদা মাখে, রাধাকুণ্ডের কাদা আগে গায়ে মেখে নেয়। কারণ অভিমান, অহংকার, প্রতিষ্ঠা যেন না আসে, প্রতিষ্ঠা যেন কখনো না আসে। আশ্চর্য হতে হয়, মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী চন্দ্রশেখরের গৃহে কাশীধামে যেদিন প্রথম গেছে, সেদিন মহাপ্রভু ওর দিকে তাকিয়ে প্রসন্ন হলেন, কিন্তু কিছুক্ষণ পর মহাপ্রভু চোখ ফিরিয়ে নিলেন। কেন জানেন? সনাতনের গায়ে কে একটা তার আত্মীয় শ্রীনাথ, তার ভগ্নিপতি একটা দামি কম্বল গায়ে দিয়ে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? দামি কম্বল, নেপালের ভোট কম্বল, খুব দামি। মহাপ্রভু দিকে তাকিয়ে আর সনাতনের দিকে তাকাচ্ছে না। শুনুন মা, এদিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন। সনাতনের গায়ে পথিক কোনো একজন শীতকালের দিনে একটা ভোট কম্বল গায়ে দিয়ে দিয়েছেন। মহাপ্রভু প্রথম তাকিয়ে ওটা লক্ষ্য করেনি, দ্বিতীয়বার তাকিয়ে